অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী সবাই একথা বলছেন। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি গেছিলেন আইএনএস বিক্রান্ত, যেটি আরব সাগরে ভাসছিল অপারেশন সিঁদুরের সময়, এবং আরব সাগরে আধিপত্য দেখিয়েছিল আইএনএস বিক্রান্ত। এবং এই নৌবহর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এই নৌবহরে রাজনাথ সিং যান, নৌবাহিনীর সদস্যদের সাথে দেখা করেন, কথা বলেন। সেখানে গিয়ে তিনি একটি মন্তব্য করেছেন, অপারেশন সিঁদুর চললে পাকিস্তান চার টুকরো হয়ে যেত। তাহলে প্রশ্ন কেন চলেনি? স্বাভাবিকভাবে রাজনাথ সিং এই প্রশ্নটি তুলে দিলেন তার মন্তব্যের মধ্যে দিয়ে। অনেকেই আবার বলছেন পাকিস্তানকে রাজনাথ সিং হুঁশিয়ারি দিলেন, একটা কথা দুটো মানে। কিন্তু রাজনাথ সিং যে কথাটি বললেন যে অপারেশন সিঁদুর চললে পাকিস্তান চার টুকরো হয়ে যেত, এই লাইনটা আমরা যদি ডিকোড করি, তার আগে জানতে হবে যে কেন রাজনাথ সিং বললেন, কি কারণে বললেন, সেটাও তিনি ব্যাখ্যা দিয়েছেন। রাজনাথের ব্যাখ্যা যে 1971 সাল সেই প্রসঙ্গ টেনে এনেছেন। তিনি বলেছেন বাংলাদেশ যখন জন্ম হয়েছিল 1971 সালে, তখন পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছিল, এবং সেই সময় ভারতের তিন বাহিনী একসাথে কাজ করেছিল, স্থলবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনী। নৌবাহিনী, স্থলবাহিনী, বিমান বাহিনী অপারেশন সিঁদুরে একসাথে কাজ করেনি। যদি কিনা এই তিন বাহিনী একসঙ্গে অপারেশন করত, তাহলে পাকিস্তান চার টুকরো হয়ে যেত। 1971 সালের প্রসঙ্গ টেনে রাজনাথ সিং এই মন্তব্য করেছেন। রাজনাথ সিং এর এই মন্তব্য থেকে অনেকেই কিন্তু বলছেন যে তাহলে কেন অপারেশন সিঁদুর চালানো হয়নি, কেন সেটা থমকে দেওয়া হলো। আমরা জানি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দেশের প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে এসেছিলেন, এবং সেখানে তিনি একটি সরকারি প্রকল্পের শিলান্যাস করেন, তারপরে জনসভা করেন। এই জনসভা থেকে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন অপারেশন সিঁদুর নিয়ে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পাল্টা প্রশ্ন তুলেছেন, এবং সেক্ষেত্রে ট্রাম্পের যে দাবি, সে দাবিকে হাতিয়ার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ট্রাম্পের ফোনে কেন চুপ হয়ে গেলেন নরেন্দ্র মোদী, এবং এই প্রশ্ন তুলে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারকে অনেকটাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে বিজেপিকে এবং কেন্দ্রীয় সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ রাজনাথ সিং তিনি, অর্থাৎ শুক্রবার রাজনাথ সিং আইএনএস বিক্রান্ত পরিদর্শন করেন, সেখানে যান, সেখানে যাওয়ার পর তিনি মন্তব্য করেছেন। স্বাভাবিকভাবে প্রশ্নটা অনেকেই করছেন, তাহলে কেন অপারেশন সিঁদুর চালু করা হয়নি বা থামিয়ে দেওয়া হলো? অল্প সময়ে কেন এটা চালু ছিল? এটাই তো সময়ের সুযোগ ছিল, খুব ভালো সময় ছিল যে পিওকে অর্থাৎ পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরের অংশ ছিনিয়ে নেওয়া, নিয়ে নেওয়া, এটাই তো সুবর্ণ সুযোগ ছিল। তাহলে কেন, কোন চাপে? তাহলে কি সেই চাপটা ট্রাম্প? অনেকেই বলছেন ট্রাম্প নিজে, আমরা জানি 11ই মে তিনি দাবি করেছিলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম প্রকাশ্যে ছিল তার এই দাবিটা, ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে যাচ্ছে, এবং তিনি দাবি করেছিলেন ভারত এবং পাকিস্তানের সাথে দীর্ঘ সময় আলোচনা করেছিলেন। যদিও ভারতের তরফ থেকে ট্রাম্পের এই দাবি বারবার উড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন আমেরিকা তো আমেরিকাতেই ছিল সে সময়, পাকিস্তান মার খেয়ে ফোন করে, তারপর এই সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের প্রথম থেকেই দাবি ছিল, লক্ষ্য ছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া, পাকিস্তানের সাধারণ মানুষের উপরে হামলা করা নয়। এবং 6 তারিখ রাতে, গভীর রাতে যখন এই অপারেশন সিঁদুর শুরু হয়, তার 8 ঘন্টার মধ্যে 22 মিনিটের অপারেশন চলে, গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি, যার ভিতরে লস্কর ই তৈবা, জৈশ ই মোহাম্মদ, হিজবুল এরকম ছিল। তো সেই ঘাঁটিগুলো যখন গুড়িয়ে দেওয়া হয়, বলা হচ্ছে 22 মিনিটে গুড়িয়ে দেওয়া হয়, এবং 30 মিনিটের মধ্যে পাকিস্তানকে জানানো হয় যে কোনো ভাবে উত্তেজিত হওয়া, উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা কেবলমাত্র
জঙ্গি ঘাঁটি গুড়িয়েছে। এরপর দেখা যায় পাকিস্তান পাল্টা হামলা করে। সেই হামলা আমাদের যে আকাশ ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা, সেটা খুব দক্ষতার সাথে সামলে সেগুলোকে ডিস্ট্রয় করে। পাকিস্তানের হামলা জন্য যে সমস্ত অস্ত্র পাঠানো হয়েছিল, ড্রোন থেকে শুরু করে বিভিন্ন রকম ক্ষেপণাস্ত্র, সেগুলোকে ধ্বংস করে। পাল্টা ভারত পাকিস্তানের 12টি এয়ার ঘাঁটি অর্থাৎ বিমান ঘাঁটির মধ্যে 11টি বিমান ঘাঁটি সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে, এমনটা সংবাদ মাধ্যমে বলা হলেও ভারত সরকারের তরফ থেকে বলা হচ্ছে 20% ডিস্ট্রয় করা হয়েছে। তো স্বাভাবিকভাবে পাকিস্তান খুব সঙ্গীন অবস্থায় পড়েছিল এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন যে পাকিস্তানের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কিরকম পরিস্থিতি হয়েছে, তিনি সংবাদ মাধ্যমে বলেছেন। এরপরও কেন ভারত এই সংঘর্ষ বিরতি করলো, যারা প্রশ্ন তুলছেন সরকারের তরফে শাসক দলের অনেকেই বলছেন ভারত যদি এই সংঘর্ষ বিরতি না করতো তাহলে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে এটাকে ইস্যু করতো, ঠাসা হতো বিশ্ব কূটনৈতিক মঞ্চে। আর দেশের ভিতরে জানেনই তো একদল লোক আছে তারা প্রশ্ন করে, প্রমাণ চায়। তারা জানে খুব ভালো করে প্রতিরক্ষা বিষয়ে কোনো তথ্য প্রকাশ্যে আনা যায় না, যতটুকু সেনাবাহিনী অর্থাৎ প্রতিরক্ষা মনে করে যে এইটুকু দেওয়া যাবে ততটুকুই তারা প্রকাশ করে। তারপরও দেশের কিছু পলিটিক্যাল পার্টি আছে, তাদের নেতা কর্মী সকলেই প্রশ্ন করেন। প্রশ্নটা আমরা দেখেছিলাম বালাকোট স্ট্রাইকের পরেও যেমন উঠেছিল, এবারও উঠেছে। এবারে বালাকোট স্ট্রাইকে প্রমাণ চেয়েছিল, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যারা প্রমাণ চেয়েছিল তাদের জন্য এবার অপারেশনের প্রতিটা মুহূর্তের ভিডিও ক্যাপচার করা হয়েছে, যাতে করে তারা আর প্রমাণ চাইতে না পারে। তারপরও প্রশ্ন করা হয়েছিল যে এই সংঘর্ষে ভারতের কি ক্ষয়ক্ষতি হয়েছে, রাফালের কোনো ক্ষতি হয়নি তো? আসলে আমরা দেখেছি যে এই সিঁদুর অপারেশন থেকে শুরু করে সংঘর্ষ, এই যে 4টে দিন, সেই 4 দিনে সংবাদ মাধ্যমের বিরাট অংশ, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও, তারা যার ভিতরে দেশীয় সংবাদ মাধ্যম আছে, রাফাল ধ্বংসের খবর করেছে। ভারতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারা এরকম দাবি করে প্রতিবেদন করেছে। তো দেশের অনেকেই এই প্রশ্নটা যে সুরে করেছেন, যে স্বরে করেছেন, খানিকটা তাদের মতো, তাদের সাথে মিলে যায়, অর্থাৎ যারা ভারত বিরোধী শক্তি আছে পাকিস্তান সহ তাদের সাথে মিলে যায়। এটা নিয়ে একটা চর্চা শুরু হয়েছে। কিন্তু রাজনাথ সিং এই মন্তব্য শুক্রবার করলেন। আবার বিহারে দেশের প্রধানমন্ত্রী তিনি গেলেন, তিনি যাওয়ার পরে সেখানে বললেন যে সিঁদুর অপারেশনের আগে আমি এই বিহারে এসেই বলেছিলাম যে পাকিস্তান থেকে যারা এই হামলা করেছে, জঙ্গিরা যে হামলা করেছে, সেই জঙ্গি এবং এই জঙ্গিদের মদদ দেওয়া কেউই ছাড় পাবে না। তারা এমন প্রত্যাঘাত পাবে যা কল্পনাতীত। এবং শুক্রবার অর্থাৎ আজ প্রধানমন্ত্রী গেলেন অপারেশন সিঁদুরের পর প্রথম বিহারে। সেখানে যাওয়ার পর তিনি বললেন আমি আমার কথা রেখেছি, এরপরও যদি জঙ্গিরা ফনা তোলে তাহলে গর্তে ঢুকে তাদের মারা হবে। এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন আমি এর আগে ওদের ঘরে ঢুকে মেরেছি, এবার বুকে আঘাত করেছি। হ্যাঁ, আমরা জানি যে পহেলগামে যখন জঙ্গিরা এসেছিল, জঙ্গিরা এসে পর্যটকদের একের পর এক গুলি করেছিল, তাদের ধর্ম জিজ্ঞাসা করা হয়েছিল। যে সমস্ত পুরুষ পর্যটক, সংখ্যাটা 25, তাদের মারা হয়েছিল। তাদের জীবন সঙ্গী অর্থাৎ স্ত্রীরা বলেছিলেন আমাকেও মেরে ফেলো। তখন জঙ্গিরা বলেছিল মোদীকে বলো। অর্থাৎ জঙ্গিরা কিভাবে মেরেছে, কি কি তাদের সাথে আদান কথা হয়েছে, সেই সমস্ত কথা যেন তারা প্রকাশ্যে বলে এবং সিঁদুর মুছে দিয়েছিল। সেই সিঁদুর নিয়ে অপারেশন, নামকরণ এবং পলিটিক্স তো হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ থেকে বিহার বিজেপি নেমে পড়েছে অপারেশন সিঁদুরকে কাজে লাগিয়ে ভোট বাক্সে ভোট পলিটিক্স করতে। যদিও যারা বিজেপি পন্থী তারা বলছেন সবসময়ের জন্য সরকারে থাকা শাসক দল তার কর্মে, সমস্ত পদক্ষেপে
সুফল নেওয়ার জন্যই তারা রাজনীতি করবেন। যখন ভুল হয় সরকারের পদক্ষেপে, সেটা নিয়ে যেমন বিরোধীরা রাজনীতি করে, ঠিক তেমনি ভাবে সাফল্য নিয়ে শাসক রাজনীতি করবেন, এটাই চল। কিন্তু এই যুদ্ধ বনাম বনাম, এটা তো পলিটিক্সে চলবে। আগামীতে যে সমস্ত বিধানসভাগুলো হবে, অর্থাৎ খুব কাছাকাছি সময়, আমরা যদি বলি বিহার এবং 26 সালে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে বা যে কটি রাজ্যে ভোট আছে, সেই কটি রাজ্যে পাকিস্তান, অপারেশন সিঁদুর, জঙ্গিবাদ, এগুলো যে একটা ইস্যু হতে চলেছে, অন্তত পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তা আর বলার অপেক্ষা রাখে না। কেমন লাগলো বিশ্লেষণ অবশ্যই জানাবেন। আপনারা যদি কমেন্টস করেন যে আপনারা কি কি বিশ্লেষণ কেমন ভাবে শুনতে চান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে আমিও এনার্জি পাবো এই বিশ্লেষণ করতে। ভালো থাকবেন, শুভরাত্রি।